সম্প্রতি সঞ্চয়পত্রে দুইটি বড় পরিবর্তন এসেছে। এই দুইটি পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি সুবিধাজনক অবস্থায় থাকবেন, অর্থাৎ আর্থিকভাবে সুবিধা পাবেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা, বিশেষত যাদের বিনিয়োগ 5 লাখ টাকা পর্যন্ত বা 5 লাখ টাকার নিচে। এই দুইটি বড় পরিবর্তন হলো, আগে যে হারে মুনাফা দেওয়া হতো তার থেকে এখন অনেকটাই বেড়েছে। বর্তমানে সর্বোচ্চ 12.5% হারে মুনাফা পাওয়া যায়। আরেকটি হলো যে আগে যেখানে মুনাফা থেকে 10% উৎসে করকর্তন করা হতো, সেখানে 5 লাখ টাকা পর্যন্ত যদি বিনিয়োগ থাকে তাহলে উৎসে 10%-এর জায়গায় 5% হিসেবে উৎসে করকর্তন করা হবে। বর্তমানে বাংলাদেশে 4 ধরনের সঞ্চয়পত্র রয়েছে: 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র এবং পেনশনের সঞ্চয়পত্র। এই 4 ধরনের সঞ্চয়পত্রই আপনি জাতীয় সঞ্চয় ব্যুরো, বাংলাদেশ ব্যাংকের যে কোনো শাখা, যে কোনো তফসিলি ব্যাংকের শাখা এবং আপনার পাশে ডাকঘর থেকেও কিনতে পারেন। আপনি যখন এই 4টি সঞ্চয়পত্র কিনতে যাবেন তখন আপনার এটা জানা দরকার যে কোন সঞ্চয়পত্র আপনি কিনতে পারবেন, কারণ আমি চাইলেই যে কোনো সঞ্চয়পত্র কিনতে পারবো না। যেমন আপনি যদি পেনশনের সঞ্চয়পত্র কিনতে চান তাহলে শুধুমাত্র যারা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত অথবা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করেছেন এবং অবসর নিয়েছেন এবং অবসরের পরে যে গ্র্যাচুইটি ফান্ড বা প্রভিডেন্ট ফান্ড থেকে যে টাকা পেয়েছেন সেই টাকা দিয়েই কেবলমাত্র পেনশনার্স সঞ্চয়পত্র কেনা যায়। আবার পরিবার সঞ্চয়পত্র যেটা আছে, এই পরিবার সঞ্চয়পত্র শুধুমাত্র মহিলা, প্রতিবন্ধী ব্যক্তি অথবা যেসব পুরুষের বয়স 65 বেশি তারাই কেবলমাত্র পরিবার সঞ্চয়পত্র কিনতে পারেন। আর বা 2টা সঞ্চয়পত্র আছে, অর্থাৎ 5 বছর মেয়াদী এবং 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র। এই দুইটি সঞ্চয়পত্রে পুরুষ, মহিলা এমনকি বিভিন্ন প্রতিষ্ঠানও কিনতে পারেন। যেমন সব প্রতিষ্ঠানের প্রভিডেন্ট ফান্ড আছে, কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড জমা হয়, সেই টাকা দিয়েও সঞ্চয়পত্র কেনা যায়। 4টা সঞ্চয়পত্র আছে, এই 4টা সঞ্চয়পত্রের জন্য আলাদা আলাদা মুনাফার হার বলা আছে। 5 বছর মেয়াদী যে সঞ্চয়পত্র আছে সেটার জন্য মুনাফার হার হলো, আপনি যদি 7.5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করেন এবং 5 বছর পর্যন্ত যদি ধরে রাখেন তাহলে 12.40 হারে আপনি মুনাফা পাবেন। আর যদি 7.5 লাখ টাকার উপরে হয় তাহলে আপনি 12.37% মুনাফা পাবেন। এখানে 2টা স্ল্যাব আছে, 2টা সীমা আছে, অর্থাৎ আপনি 7.5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করলে সর্বোচ্চ মুনাফা পাবেন। আর যদি 7.5 লাখ টাকার উপরে বিনিয়োগ হয় তাহলে আপনি কিছুটা কম মুনাফা পাবেন। ধরুন আপনি 10 লাখ টাকা বাংলাদেশ সঞ্চয়পত্রে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছেন, তাহলে আপনি 7.5 লাখ টাকা পর্যন্ত যে বিনিয়োগ করেছেন এটার জন্য আপনি পাবেন 12.40 হারে মুনাফা। আর বাকি যে 2.5 লাখ টাকা আছে সেই 2.5 লাখ টাকার জন্য আপনি পাবেন 12.37% করে মুনাফা। ঠিক তেমনই আপনি যদি 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন তাহলে 7.5 লাখ টাকা পর্যন্ত আপনি পাবেন 12.30 হারে, আর 7.5 লাখ টাকার উপর হলে 12.25%। পরিবার সঞ্চয়পত্রে আপনি 7.5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের জন্য পাবেন 12.5%, আর আপনার 7.5 লাখ টাকার উপরে যদি যায় তাহলে 12.37%। পেনশনার সঞ্চয়পত্রে সবচেয়ে বেশি মুনাফার হার 12.55% এবং 7.5 লাখ টাকার উপরে যদি যায় তাহলে আপনি পাবেন 12.37% হারে মুনাফা। তাহলে আপনি জানলেন যে 4টা যে সঞ্চয়পত্র আছে, আপনি যেটার জন্য উপযুক্ত, আপনি যেটার জন্য বিনিয়োগ করবেন 7.5 লাখ টাকা পর্যন্ত একটা রেট এবং 7.5 লাখ টাকার উপরে হলো আরেকটা রেট। এই হারে আপনি 1 বছর শেষে মুনাফা পাবেন। এখন আপনি এই যে আমরা যে রেটটা বলেছি, এই মুনাফা থেকে কিন্তু আপনি যখন মুনাফা পাবেন তখন হলো আপনার কাছ থেকে উৎসে কিছু কর কর্তন করে রাখা হবে। এই কর কর্তনের হারটা হলো, যদি আপনার 5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ থাকে তাহলে 5% হারে কর কাটা হবে, উৎসে কর কর্তন করা হবে। আর যদি আপনার বিনিয়োগ 5 লাখ টাকার উপরে থাকে তাহলে 10% হিসেবে উৎসে কর কর্তন করা হবে। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এবং হলো পরিবার সঞ্চয়পত্র, এই 3টা সঞ্চয়পত্রের জন্যই একই নিয়ম। অর্থাৎ এই 3টা সঞ্চয়পত্রেই যদি কেউ বিনিয়োগ করেন এবং যদি 5 লাখ টাকার নিচে যদি বিনিয়োগ থাকে তাহলে উৎসে 5% করে কর কর্তন করা হবে। আর 5 লাখ টাকার উপরে থাকে তাহলে 10%। ধরুন আপনি বিনিয়োগ করেছেন 6 লাখ টাকা, তাহলে কিন্তু 6 লাখ টাকার উপরে যে মুনাফা দেওয়া হবে সেটা থেকে 10% উৎসে কর কর্তন করা হবে। কিন্তু আপনার যদি বিনিয়োগ থাকে 5 লাখ টাকা
তাহলে 5 লাখ টাকার উপরে যে আপনি মুনাফা পাবেন ওই মুনাফা থেকে 5% উৎসে কর কর্তন করা হবে। তবে পেনশন আর সঞ্চয়পত্রের নিয়মটা একটু আলাদা, এর ক্ষেত্রে একটু বেশি সুবিধা। এই ক্ষেত্রে হলো যদি আপনার বিনিয়োগ 5 লাখ টাকা পর্যন্ত থাকে তাহলে উৎসে কোনো কর কর্তন করা হবে না। যদি আপনার বিনিয়োগ 5 লাখ টাকার উপরে যদি থাকে, ধরুন 6 লাখ টাকা আপনি বিনিয়োগ করেছেন, তাহলে সম্পূর্ণ মুনাফার থেকেই 10% কর কর্তন করা হবে। তাহলে আপনি জানলেন যে কত করে মুনাফা পাবেন এবং উৎসে কত করে কর কর্তন করা হবে। এবার চলুন আমরা জেনে নেই, এই যে আমরা বললাম যে আপনি বিভিন্ন হারে মুনাফা পাবেন এবং এ থেকে উৎসে কর কর্তন করা হবে, আমরা একটা উদাহরণ দিয়ে দেখি যে আপনি যদি 1 লাখ টাকা কোনো সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে চান, তাহলে কোন সঞ্চয়পত্রে আপনি কত টাকা মুনাফা পাবেন। আপনি যদি 1 লাখ টাকা বিনিয়োগ করতে চান, ধরুন আপনার কাছে এখন 1 লাখ টাকা আছে এবং আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে 1 লাখ টাকা সঞ্চয়পত্রে বিনিয়োগ করবেন। যে 4 ধরনের সঞ্চয়পত্র আছে, সেই 4 ধরনের সঞ্চয়পত্র কোনটাতে এই 1 লাখ টাকা বিনিয়োগ করলে কত টাকা আপনার রিটার্ন আসবে তা চলুন এবার দেখি। আপনি যদি 5 বছর মেয়াদী সঞ্চয়পত্রে 1 লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে 1 বছর পরে আপনি পাবেন 12,400 টাকা। এই 12,400 টাকা থেকে উৎসে, যেহেতু আপনার ধরে নিলাম যে আপনি আগে আর বিনিয়োগ করেন নাই, এটাই হলো আপনার প্রথম বিনিয়োগ, তাহলে আপনার 12,400 টাকা থেকে 5% উৎসে কর কর্তন করবে 620 টাকা। আপনি পাবেন 11,780 টাকা। 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে আপনি পাবেন 12,300 টাকা, উৎসে কর কর্তন করবে 615 টাকা, তাহলে আপনি নেট মুনাফা পাবেন 11,685 টাকা। পরিবার সঞ্চয়পত্রে আপনি পাবেন 12,500 টাকা। 12,500 টাকা থেকে আপনার উৎসে কর কর্তন করবে 625 টাকা, তাহলে আপনি নেট আয় হবে 11,875 টাকা। আর যে পেনশনার সঞ্চয়পত্র আছে, যেহেতু এটা আপনি 1 লাখ টাকায় বিনিয়োগ করেছেন এবং এটা 5 লাখ টাকার নিচে, তাই উৎসে কোনো কর কর্তন প্রযোজ্য না। অর্থাৎ আপনি যে 12,550 টাকা আপনি মুনাফা পাবেন, সেই 12,550 টাকাই আপনার ব্যাংকে ট্রান্সফার হয়ে যাবে, অর্থাৎ সম্পূর্ণটাই হলো আপনার আয়।